ভাই বলেন, আপনার অনুভূতি বলেন যে হাসান ভাই চলে গেল গতকালকে পরশুদিন, রবি চাচা চলে গেল, যাদের মাধ্যমে হয়তোবা আহ, এই গ্রুপে অনেকেই সংযুক্ত হয়েছিল এবং কি এই গ্রুপের মাধ্যমে সারা দেশ না সারা দুনিয়াতে দেশের বিভিন্ন দেশের ভক্ত দর্শক সৃষ্টি হয়েছে যারা আপনাদেরকে ভালোবাসে। হ্যাঁ, আপনারা তাদের হাসির খোরাক, আমাদের হাসির খোরাক, টাঙ্গাইলের গর্ব অহংকার। তো রবি চাচা মারা যাওয়ার পর আপনার অনুভূতি, তার প্রতি তার যে ভক্তানুরাগী আছে, সহকর্মী আছে, সহকর্মী হিসাবে আপনার অনুভূতি প্রকাশ করুন, তার পরিচয় সবার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজল হোসেন। তো সারা ওয়ার্ল্ডে আসলে আমি পরিচিতি পেয়েছি মডার্ন বাদামি হিসাবে। সবাই আমাকে মডার্ন বাদামি হিসাবে চেনে। আসলে আজকের যে সময়, আজকের যে মুহূর্ত, এখানে নতুন করে বলার মতো কোনো কিছু অপেক্ষা রাখে না। আসলে আজকে আমরা মিডিয়া জগৎ না, সোশ্যাল মিডিয়া যারা আছে এবং সারা পৃথিবীর যারা আছে এবং যাদের কানে আমাদের এই রবি কাকা মারা গেছে, এই নিউজটা তাদের কানে গেছে, আমি মনে করি যে তাদের মন মানসিকতা অনেকটাই আহত এবং আমরাও আসলে খুবই অনুতপ্ত এবং খুবই আবেগপ্রবল আজকে। কেননা বিগত 2 বছর আগে আপনারা সবাই জানেন আমরা হাসান কাকাকে হারিয়ে ফেলেছি। 2 বছর পর আজকে আমরা রবি কাকাকে হারিয়ে ফেললাম। আমি ওনাদের সাথে মোটামুটি প্রায় বেশ কিছুদিন আগে সিটি বাজারে আমি অনেক কাজ করছি। 4 বছর 4.5 বছর তাদের সাথে আমি কাজ করছি। তো তাদের কাছে থেকে এবং অনেক আদর, ভালোবাসার চিহ্ন, মায়া মমতা অনেক কিছু পেয়েছি। আজকে আমি যে প্ল্যাটফর্মে বসবাস করতেছি এবং আমি যে অবস্থানে আছি, এটা আসলে আমি তাদের সাথে সঙ্গ করে এটা আমার সম্ভব হয়েছে এবং তাদের চেষ্টায় আমি আজকে হয়তো বা এখানে আছি। তো আসলে রবি কাকার কথা আসলে বলতে গেলে অনেক কথাই বলা যাবে। আমি অত বলতে চাই না, একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই। মিডিয়াতে আমি যার সাথে সঙ্গ করেছি, যার সাথে চলেছি এবং সবাই ভালো, সবাই যে খারাপ তা না, কিন্তু রবি কাকা আসলে আসলে উনার তুলনা কারোর সাথে হয় না। উনার তুলনা কারোর সাথে হয় না, প্লাস উনাকে মাইনাস প্লাস করে কারো কথা বলাও যায় না। কারণ রবি কাকা আসলে উনি ছিল ওয়ান পিস। আসাম কাকা যেরকম ওয়ান পিস ছিল, উনিও একদম ওয়ান পিস ছিল। রবি কাকা মানসিকতা এবং সাহিত্য সব কিছু মিলিয়ে অত্যন্ত একটি ভালো মনের মানুষ ছিল এবং সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেললাম। জানি না এরকম আর কোনো মানুষ আমরা কখনো আমাদের লাইফে পাবো কিনা। আর হবে না, কারণ টাঙ্গাইলে এরকম মনের মানুষ, এরকম মানুষ আর হওয়া সম্ভব না, কারণ সে সময়টা অনেকদিন আগেই চলে গেছে। এখন আমরা যারা আছি, আমরা তাদের সাথেই সঙ্গ করে আজ মিডিয়া জগতে বড় হয়েছে, আমাদের পজিশন হয়েছে। আজকে তাদের হাতও আমাদের মাথা থেকে চলে গেল। তো দেশে কিংবা দেশের বাহিরে যে যেখানে অবস্থান করতেছেন এবং যেভাবে আছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, হয়তো বা সাংস্কৃতিক ওনার জীবনে আমরা অনেক কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক ভুল প্রান্তিক হয়ে থাকি এবং হয়েছে। তো সেই হিসাবে আমরা আপনাদের কাছে আমরা সবাই ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং রবি কাকাকে আজকে জানাজা পড়িয়ে তাকে কবরে শোয়ায় রেখে আসলাম। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। হয়তো বা আজকে আমি আছি, শরীফ ভাই আছে, ইন্দাদুল আছে, হয়তো বা আমরাও কখনো আপনাদের মাঝে থাকবো না, আল্লাহ চাহে কতদিন থাকি। তো সেই হিসাবে রবি কাকাকে আপনারা সবাই তাকে মনে থেকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাহাকে বেহেশতে নসিব করে এবং তার পৃথিবীর সময়টা যেরকম সুন্দর ছিল, পরপারের সময়টা যেন সৃষ্টিকর্তা তাকে এরকম ভালো পজিশনে রাখে এবং ভালো সময়টা তার কাটে। তো আসলে কথা বলতে চাইতেছি অনেক, কিন্তু আসলে বুঝতেই তো পারতেছেন, বিরহ অনুভব করতেছি, কারণ মনের অবস্থাটা আসলেই অনেক অনেক আনইজি ফিল করতেছি। তো তারপরেও আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর যে যেখানে অবস্থান করতেছেন তাদের প্রতি ভালো থাকা আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সুস্থতা কামনা করে আমাদের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
এবং রবি কাকার জন্য সবাই দোয়া করবেন, আহসান কাকার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। এবং অল বাংলাদেশের যে সমস্ত আর্টিস্ট যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আপনাদের কাছে আমরা দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।